আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক চাপানোরোত্তর ততই তীব্র হচ্ছে। হুগলি লোকসভা পেছনে বিজেপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী পুনরায় বিজেপির হয়ে প্রার্থী হয়েছে লকেট চট্টোপাধ্যায়। আজ বিজেপির প্রার্থীকে নিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খন্নান জুড়ে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে লকেট দিদির দেখা নাই, তাই এবার ভোট নাই, এমনই হুগলিতে পোস্টার লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বুধবার হুগলির খনানে এমনই পোস্টার দেখতে পাওয়া যায়। যে আমরা কেন কি বলবেন দিদি? প্রথমত আমি বলি যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদেরই চ্যানেল বলুন, আপনাদেরই সংবাদপত্র বলুন, তারা কিছুদিন আগেও একটা পোস্টার ফেলেছিল চুচুড়া থেকে শুরু করে সারা হুগলি জেলায়, এবং তার সঙ্গে শ্রীরামপুরেতেও পড়েছিল যে তাদেরই বিজেপির সমর্থকরা তারাই লিখছে যে আমাদের 5 বছর আমাদের সাংসদ এই হুগলিতে আসেনি, কোনো উন্নয়ন করেনি, তাকে আমরা ক্যান্ডিডেট মানব না। এবং সে তার সঙ্গে এটাও বলেছিল যে হুগলি ছিল সোনার হুগলি, সেই হুগলিকে লকেট চ্যাটার্জি লোয়ার হুগলিতে পরিণত করেছে। তা বুঝতেই পারছেন, দিকে দিকে শুধু হুগলি নয়, দিকে দিকে ওদের মানে গণ্ডগোল অলরেডি শুরু হয়ে গেছে। তার কারণ তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের সঙ্গে থাকে, কিন্তু বিজেপি 18টা গত 2019-এ যে সিট পেয়েছিল সেই ক্যান্ডিডেটটা কোনোদিনও জনগণের পাশে থাকেনি এবং কাজ করেনি, তাই মানুষের ক্ষোভ। এটা তো ঠিকই কথা, ওই দিকে তো গত 5 বছর ধরে তো দেখা যায়নি, এটা অবাস্তব কিছু নেই। তবে এটা আজকে লোকে পোস্টার গিয়ে এটা যদি ব্যালটে ভোট হতো আমরা লোকে ব্যালটেই লিখে দিত, এটা নিয়ে অস্বাভাবিকের কিছু নেই। এটা সারা পশ্চিমবাংলার লোক জানে, সারা হুগলিবাসী জানে। আর বিজেপির কোনো এমপিকেই কোনো জায়গাতেই দেখা যায়নি, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা ঠিকই আছে। বিজেপি একটা অভিযোগ করছে এটা বিজেপির কোনো কর্মী মাইন্ডে তৃণমূলের পোস্টারটা মেরতে বিজেপিকে। আর তৃণমূল তো সংগঠনে থাকে, তৃণমূল উন্নয়নে থাকে, তৃণমূলের কাজ নেই একটা লকেটকে নিয়ে পোস্টারিং করা। এটা আমার মনে হয় তৃণমূলের কারোরই কাজ নয়, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। কারণ আমরা দেখেছি বিগত দিনে পান্ডুয়াতে এবং সারা হুগলি জেলা জুড়ে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির কিন্তু প্রকাশ্য পেয়েছে। কলকাতায় বিজেপির এমপিকে ধরে পার্টি অফিসে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, এর মতন আলাদা কিছু তো নেই এখানে। দেখুন, এটা বিরোধীদের একটা চক্রান্ত। যখন তারা বুঝতে পারছে যে হুগলির লোকপ্রিয় সাংসদ শ্রীমতী লকেট চ্যাটার্জি তিনি দ্বিতীয়বারের জন্য এখানে নির্বাচিত হবেন, এটা অলমোস্ট সার্টেন, এটা নিশ্চিত যে লকেট দিয়ে দ্বিতীয়বারের জন্য তিনি এখান থেকে সাংসদ হবেন, সেই জন্য তার নামে একটা কুৎসা রটানোর চেষ্টা, তাছাড়া আর কিছুই না। আর বিরোধীরা এইভাবে তারা যদি মনে করে যে বিজেপির প্রার্থী তাদের এই কথাবার্তার উপরে বেস করে হেরে যাবে, সেটা একদম হবে না। দ্বিতীয়বারের জন্য লকেট দিয়ে আবার হুগলি লোকসভার কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হবে। তো আজকেও পান্ডুয়াতে বিধায়িকা এসেছিল অসীমা পাত্র, তিনিও বলছেন যে হুগলির জন্য কিছু করেননি বা অনেক রকম কুচিকর মন্তব্য তার মুখে শুনলাম। এটা কি বলবেন? তাদের কাছে অ্যাকচুয়ালি কোনো তথ্যই নেই। প্রথম কথা হচ্ছে তারা তথ্য রাখেনি না যে হুগলির সাংসদ তিনি সাধারণ মানুষের জন্য কত কিছু করেছে, কত হাইমাস্ট লাইট বসেছে বা জলসত্র হয়েছে বা অ্যাম্বুলেন্স বসেছে, এই বিভিন্ন বা স্কুলের উন্নয়ন হয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। ইনফ্যাক্ট আমরা কিছুদিনের মধ্যেই আমরা তার একটা তালিকা প্রকাশ করে প্রত্যেক জনগণের হাতে আমরা এটা তুলে দেবো যে তিনি কি কি কাজ করেছেন, কত কোটি টাকার কাজ তিনি করেছেন, সেটা লেখা থাকবে। আর সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে সরকারি অসহযোগিতা। কারণ স্টেট গভর্নমেন্টের প্রতিটি পদে যেভাবে বাধা দিয়েছে সাংসদকে কাজ করার জন্য, অ্যাকচুয়ালি সেই দিকে ওনারা যদি তাকান তাহলে খুব ভালো হয়, এবং সেই বাধাপ্রাপ্ত তিনি না হলে তিনি আরও অনেক কাজ করতে পারতেন। তো আজকে এই পোস্টার কারা মেরেছে বলে মনে করছেন? অবশ্যই বিরোধীদের চক্রান্ত, এ নিয়ে কোনো সংশয়ই নেই। কারণ বিজেপি একটি সংগঠিত দল, সংঘবদ্ধ দল। কারণ আমাদের কাছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যাকে প্রার্থী করবেন তাকেই আমরা সামনে রেখে নির্বাচন লড়ব, এটাই ফার্স্ট কথা এবং এটাই শেষ কথা। আমরা যতদিন আমাদের নির্বাচনী প্রক্রিয়া চলবে, নির্বাচনী প্রচার চলবে, লকেট দিয়েই সামনে থাকবে, এর কোনো দ্বিতীয় কোনো বার্তা আমাদের কাছে কিছু নেই। এবং আমরাও দ্ব্যর্থহীন ভাষায়
লকেটদির সাথেই আছি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।